what's up guys, assalamu alaikum. It's me Tamim and welcome to my another vlog. What's up guys, assalamu alaikum. It's me Ayan and welcome to my another vlog. গাইস, আমাদের আজকের ব্লগটি হচ্ছে ইট বানানোর কারখানা নিয়ে, ইট বানানোর ব্রিক মিল নিয়ে ও তার চারপাশে সৌন্দর্যময় দৃশ্য নিয়ে থাকছে আমাদের আজকের এই ব্লগটি। তো চলো আমাদের আজকের ব্লগটি শুরু করি। গাইস, আমরা এখন যাচ্ছি মিলের কাছে আপনাদেরকে দেখানোর জন্য। মিলের চারপাশটা আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং মিলের ভিতরটা সহ থাকছে আমাদের আজকের ভিডিওটি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে মিলের কাছে। তো গাইস, আমি এবং আয়ন মিলে চলে আসলাম মিলের কাছাকাছি। তো চলো আরো কিছুক্ষণ সিনেমাটিক ভিউ এনজয় করি। লেটস গো। ফাইনালি আমরা ব্রিক মিলে ঢুকে গেছি। আপনারা যে ইটগুলা দিয়ে বাড়ি বানান ওই ইটগুলাই এখানে তৈরি হয়। এখানে যত ইটগুলা দেখতে পাচ্ছেন এই ইটগুলাই আপনার এবং আমাদের জন্য। আপনারা যে ব্রিক মিলটি দেখতে পাচ্ছেন এই ব্রিক মিলটি আপাতত জন্য বন্ধ আছে। তার কারণ হচ্ছে বর্ষার সিজনে ব্রিক মিলটি বন্ধ থাকে আর ধুলা হলে ব্রিক মিলটি চালু হয়। কারণ ধুলা হলে যে ইটগুলা বানানো হয় সেই ইটগুলা বর্ষাকালে সেল দেয় ইটের মালিক। ইট বানানো হয় না, তার কারণ হচ্ছে যে মাটিগুলা দিয়ে ইট বানাতো সেই মাটিগুলা বৃষ্টির কারণে সেগুলা ভিজে অনেকটা নষ্ট হয়ে যায়। তার কারণে ধুলাকালে ইট বানায় এই ব্রিক মিলে। তো এখানে যে ইটগুলা বানায় ওগুলা আবার বর্ষাকালে এগুলা সেল দেয়। তো আপনি দেখতে পাচ্ছেন যে অনেক ইট এখানে বানানো হচ্ছে, এগুলা এই বছরই সেল দেওয়া হবে। তো আবার নতুন করে ইট যখন বানানো শুরু হবে তখন আপনাদেরকে চেষ্টা করবো আবার দেখানোর জন্য। তো আমরা এখানে আসছিলাম, তো তেমন কাউকে পাইনি এখানে জিজ্ঞেস করার জন্য, তেমন কেউ কাজও করে না। তো আপনাদেরকে ঘুরে ঘুরে এখন আমরা দেখাবো। তো চলো লেটস গো। আমরা এখন ব্রিক মিলের উপরে উঠবো। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন। তো চলো, এই যে গাইস এইটা দেখতে পাচ্ছেন না, তো এইটার উপরে আমরা এখন উঠবো। তো আপনাদেরকে এখন দেখাবো যে এটার উপর থেকে ভিউটা কেমন আসে। তো আপনাদেরকে আমি ফুল ভিডিওটি দেখাবো। এখন আমরা ইট কারখানার উপরে উঠবো, উপরে উঠে কি কি আছে সব আপনাদেরকে দেখাবো। ফাইনালি আমরা ইট কারখানার উপরে উঠে গেছি। এখানে যতগুলা ইট দেখতে পাচ্ছেন মূলত সবগুলা শীতকালে তৈরি হয় এবং বর্ষাকালে এগুলা সেল করা হয়। আপনাদেরকে এগুলা সব ঘুরে ঘুরে দেখেন। এখন ইটগুলা সম্পূর্ণ ইটগুলা ঘুরে ঘুরে দেখাবো। আর আমরা অনেক ভয়ের ভিতরে আছি, কারণ আমরা এখানে ফার্স্ট নতুন। তার জন্য কোন জায়গায় কি আছে, খাদ মাদ আছে কিন্তু খাদে পুরা দেনিও ভয়ের ভিতরে আছে। তো আপনাদেরকে অনেক কষ্টের মাধ্যমে দেখাইতেছি আমরা। তো চলো। আপনারা যে চুঙ্গাটি দেখতে পাচ্ছেন এই চুঙ্গাটি প্রতি বছর ভেঙে ফেলে। তার কারণ হচ্ছে এই চুঙ্গাটির ভিতরে ইট তৈরি করা হয়। ইট বানানোর তাপে এই চুঙ্গাটি নিজে নিজে ক্ষয় হয়ে যায়। তার জন্য ওনারা প্রতি বছর এটাকে নিজ ইচ্ছায় ভেঙে ফেলে। তো আপনাদেরকে এখন আমরা সম্পূর্ণ ভিডিওটা ঘুরাবো আর এখন দেখাবো। চলো লেটস গো। এখানে একটা ঘর আছে। তো মূলত মনে হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন এখান থেকে ইটগুলা বের করা হয়, মানে পুরা এটার ভিতরেই পোড়ানো হয়। তো আবার এখান থেকে ইটগুলা বের করানো হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইস, আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন তো এখান থেকে ইটগুলা পোড়ানো হয়, তো আবার এখান থেকেই বের করানো হয় ইটগুলা। তো আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ ইট আছে। এখান থেকে আবার এই দরজা দিয়ে ইটগুলা বের করানো হয়। তো আমরা আপনাদেরকে আবার আরেক জায়গায় নিয়ে চলি। তো দেখতে পাচ্ছেন যে আমরা যেই জায়গাটাতে হাঁটতেছি তো এখানে মূলত এই চুলাটার দিক দিয়ে ইট পোড়ানো হয়। তো মূলত এই চুলাটার উপর দিয়ে আমরা হাঁটতেছি এখন। আপনি তো দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণ ইট বানানো হচ্ছে। এগুলা এই বর্ষাতে সেল দেওয়া হবে। আপনারা তো দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ এখানে ইট বানানো হচ্ছে। অত্যন্ত দুঃখিত, তার কারণ হচ্ছে এখানে বর্ষাকালে ব্রিক মিল বন্ধ থাকে। তো তার জন্য আমরা এখানে যারা কাজ করে শ্রমিক, তো তাদেরকে জিজ্ঞাসা করতে পারিনি, কারণ তারা এখানে আপাতত নেই। তো ধুলাকালে আসবে ওরা কাজ করতে। তো এক সময় আমরা সময় করে আবার আপনাদেরকে ভিডিও করে দেখাবো তাদের পরিশ্রমটা কি এন্ড তারা কিভাবে ইটগুলা বানায় এন্ড কিভাবে সংগ্রহ করে বা কিভাবে তৈরি করে, সব ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো আমরা। তো
যে কাঁচা ইটটা তৈরি করা হয়, যে মাটিতে যে কাঁচা ইটটা তৈরি করা হয় সেই জায়গাটাই হচ্ছে এইটা। তো আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ইট এখানে আছে এখনো স্তব্ধ, কারণ সেগুলো বন্ধ করে দিচ্ছে বর্ষার কারণে। তো এই জায়গাটাতে ইটগুলা বানানো হয়, তো আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে। তো আমরা এখন এখান থেকে নেমে যাব, তার কারণ হচ্ছে আমরা এখানে ফার্স্ট টাইম আসছি। তো এখানে কোন জায়গায় কি আছে আমরা জানি না, তার জন্য একটু আমরা রিস্কে আছি। আর এখানে জায়গাটা অনেক গভীর, তো তার জন্য একটু রিস্কে আমরা আছি। তো তার জন্য আমরা এখন এখান থেকে দ্রুত নেমে যাব। আমরা এখন যত দ্রুত পারছি এখান থেকে আমরা চলে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমরা এখানে অনেকটাই নতুন আসছি, কারণ আমাদের জীবনে ফার্স্ট টাইম লাইফ, কারণ আমরা এখানে আর কোনো সময় আসি নাই। তো তার জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমরা এখানে আপনাদেরকে ইট কারখানার চারপাশটা দেখিয়ে এখন আমরা দ্রুত নেমে যাওয়ার কারণ হচ্ছে মূলত এখানে অনেক রোদ এবং আমরা অনেক ক্লান্তি বোধ করছি। তার কারণ হচ্ছে আমরা 12 কিলো হেঁটে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই জায়গাটা আমাদের বাসা থেকে মূলত অনেক দূর। তো এখানে আমরা এখন একটু ক্লান্তি বোধ করার পর আমরা এখন একটু হালকা খাওয়া দাওয়া করব, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইস, আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আশা করি সবার কাছে ভালো লেগেছে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামতটি। তো আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।